মানিকেরো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দীরা সর্বপ্রথমে আমার নবীকে তৈরি করা হয়েছে তারপরে সমস্ত জিনিসকে বানানো হয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলছো আমার বান্দা বান্দীরা যেই নবীকে যারা চিনতে পারবে না তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও আমার বান্দা বান্দীরা তোমরা নবীর সুন্নাতকে মেনে চলো নবীকে মহব্বত করো নবীর সঙ্গে দিদার পাবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা ও সোনা মানিকেরো আপনাদেরকে বলি বাবা যারা নবীর সঙ্গে বেয়াদবি করবে বাবাজি মরার পরে জান্নাতি না জাহান্নামী জাহান্নামে। জোরে বলেন না বাবাজি চলুন একজন বাবা মুসা নবীর জামানার একজন মানুষ নবীর নামের প্রতি বেয়াদবি করেছে কিসের প্রতি নবী মুসা কালিমুল্লাহর জামানার একজন তাওরাতের পণ্ডিত তাওরাতের হাফেজ তার নাম হচ্ছে হারস কি নাম বললাম জীবনী ধরলাম বাবা একটু মন দিয়ে শুনেন শুনতে রাজি আছেন জি চলুন এই হারস তাওরাতের বাবা কি ছিল পণ্ডিত ছিল পণ্ডিত যাকে বলা হয় হাফেজ সব মুখস্থ তাওরাত কিতাবটা হারস বলেছে একটা একটা করে পাতা উল্টায় আমার নবী মুস্তাফার নাম দেখা যায় কি দেখা যায় নবী মুস্তাফার নাম দেখতেছে তাওরাতে বাবাজি হারস কি করেছে নবীজির নামটা কাটতে লেগেছে বাবা কাটতে 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 বাবা অনেক প্রকার নাম বাবাজি কাটার পরে এ হারস বাবা তাওরাত কিতাবটাকে মুসা নবীর কাছে নিয়ে যাওয়ার পরে বলছে গো মুসা নবী তাওরাত তো আপনার প্রতি নাজিল হয়েছে ও গো মুসা নবী এই তাওরাতের ভিতরে আপনার বেশির নাম নাই কেন আখেরি জামানার নবীর নাম কেন বেশি আমি তো সব নামগুলোকে রাগ করে কেটে দিয়েছি মুসা নবী একটা থাপ্পড় মেরে বলতেছি বলে এই হাত তুমি কত পাগলামি করেছো তুমি কত বোকামি করেছো বলে কেন বলে হাত যেই নামখানা তুমি কেটেছো উনি তো সমস্ত নবীদের নেতা জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা মুসা নবী বলতেছি বলো হাত তবে শুনে নাও আমার নবী মুস্তাফার নামের প্রতি তুমি বেয়াদবি করেছো তোমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একটা অভিশাপ বানায়া দেবে তুমি সাপ হয়ে যাবা কি হবে সাপ 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 হয়ে যাব মুসা নবী আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ গো আমার যতই উম্মত হোক না কেন এই উম্মত হারস আপনার তাওরাত কিতাবের পণ্ডিত বাবাজি মুসলমান বলতে চান না গো আমার নবীজির নামখানা কেটে কেটে বাদ দিয়ে দিয়েছে আল্লাহ একে তুমি সাপ বানায়া দাও আল্লাহ পাক আল্লাহ তাআলা এ হারসকে বাবাজি সাপ বানায়া দিল সে সাপটার নাম ছিল বাবা গুই সাপ গুই সাপ অর্ধেক শরীর বাবাজি মানুষের চেহারা আর অর্ধেক সাপের আজ বলতেছে বলো গো মুসা নবী আমার তো বিশাল বড় বেয়াদবি হয়ে গেছে ও গো মুসা নবী আমাকে ক্ষমা করা যায় না বাবাজি মুসলমান ভাইরাও মুসা নবী বলতেছে বলো গো আমার হাল তবে শোনো গো শোনো আমার নবীর প্রতি যারা বেয়াদবি করেছে তাদের জীবন কোনদিন জান্নাত তো দূরের কথাও জান্নাতের গেট পর্যন্ত তাদের নসিবে জুটবে না এ সোনা মানিকেরাও এ হাত বাবা মুসা নবীকে বলতেছ গো মুসা নবী আমি তো সাপ হয়ে গেলাম ও গো মুসা নবী আমি কি সম্পূর্ণ সাপ হয়ে যাব নাকি মুসা নবী বলতেছে বলো গো আরশ তুমি আস্তে আস্তে গোটাই সাপে পরিণত হয়ে যাব তোমার সাপের গোটাই হয়ে যাবা বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকিরাম এ হাত বঞ্চ গো মুসা নবী আপনি আল্লাহর কাছে দোয়া করে দিন বলে কি দোয়া আমি যতদিন আখেরি জামানার নবীর কাছে ক্ষমা না চাইব আল্লাহ জানো আমার মরণ না করে
মরণ যেন আমার না করে, মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলে বলে, আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, এই হাস আমার উম্মত এই দোয়া চেয়েছে যে আখেরি জামানার নবীর কাছে ক্ষমা যতদিন না চাইতে পাবো, আল্লাহ যেন আমার মরণ না নেয়, আল্লাহ আপনি তার হায়াতকে বাড়ায় দিও। এই বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা দুনিয়াতে যখন বাবা আগমন করলেন, আমার নবী মুস্তাফার বয়স যখন বাবা 25 বছর হলো, এই হারসাবটা বাবাজি মুসলমান ভাইরা এক পা দুপা করে কি বলতেছে, বাবাজি তিনার গ্রাম থেকে আপনার চলতে লেগেছে, চলতে 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 বাবাজি মুসলমান ভাইরা নবীজির কাছে ক্ষমা চাইবার জন্য এক নয় দু নয় 6 মাস ধরে চলতেছে নবীজির কাছে ক্ষমা চাইবার জন্য। এ বাবাজি মুসলমান ভাইরা 6 মাস ধরে বাবা আপনার চলতে 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 ওই গুই সাপটা বাবাজি থামবি তো থাম, আবু জাহেলের বাড়ির দরওয়াজার কাছেই থেমেছে। গুই সাপ যে আর এই কি বাবাজি আবু জাহেলের বাড়ির সম্মুখে থেমে গেছে। আবু জাহেল বাইরে এসেছে, কি ব্যাপারে এত বড় সাপ ফুসফুস 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 করতেছে। এই আবু জাহেল বলছে, কি ব্যাপার এত বড় সাপ আমার বাড়ির সামনে কেন? এই আমার সেনাবাহিনীরা, তোমরা এক কাজ করো, তোমরা লাঠি নিয়ে আসো, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তিনি সাপ পাঠাবা আছে আমাকে মারবার জন্য, তাড়াতাড়ি করে লাঠি লাঠনা নিয়ে এসো। কিন্তু বাবা এই গুই সাপটা বলতেছে, গো আবু জাহেল আমাকে মেরো না, মেরো না, মেরো না, আমি সাপ নয়, আমি একজন মানুষ ছিলাম, আল্লাহর অভিশাপে আমি সাপ হয়ে গেছি, আমাকে মারিও না, মারিও না। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আবু জাহেল বলতেছে, তোমার কি ব্যাপার, তুমি তোমাকে কে পাঠিয়েছে তাড়াতাড়ি করে বলো। সাপটা বলতেছে, আমাকে কেউ পাঠায়নি, আমি হলাম মুসা নবীর উম্মত, আমি হলাম তাওরাত কিতাবের পণ্ডিত, ওই তাওরাত কিতাবে আখেরি জামানার নবীর নাম হলো, আমি কাটতে কাটতে সব কাটায়া দিয়েছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর নাম কাটার কারণে আমাকে গুই সাপ বানিয়ে দিয়েছি, আমি নবীজির কাছে ক্ষমা চাইতে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ আবু জাহেলের বাবা তারা তো নবীর দুশমন। কি গো আবু জাহেল দুশমন না? জি, আবু জাহেল, উতবা, সাইবা সবাই বাবা দুশমন। বলছে সাপটাকে ছাড়া যাবে না, নিশ্চয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদেরকে মারবার জন্য পাঠিয়েছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, সাপটাকে মারতে 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 বাবা যখন মেরে ফেলে দিয়েছি, সাপটাকে আগুন দিয়ে ভালো করে পুড়িয়ে বাবাজি ছাই বানিয়ে একটা কাপড়ে করে বাবাজি নিয়ে যাচ্ছে আমার নবী মুস্তাফার কাছে। নবী মুস্তাফার কাছে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আবু জাহেল বলতেছে, বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি আমাকে মারার জন্য তুমি গুই সাপ কেন পাঠিয়েছিলে? আমার নবী বলতেছে, বলে আবু জাহেল মিথ্যা কথা আমি বলি নাই, আমি তো কোনোদিন কাউকে মারার জন্য সাপ পাঠাই না। এ বাবাজি আমার রাহমাতুল লিল আলামিন আমার নবী মুস্তাফা কাউকে জোর জবরদস্তি কলমা পড়াতেন না। আমার নবীজি চেহারা মুবারক দেখে দেখে কাফেররাও কলমা পড়ে মুসলমান হয়ে যেতেন। এ আবু জাহেল তুমি কি ব্যাপার এত বড় মিথ্যা কথা বলছো কেন? আমি তো সাপ পাঠাই না, তুমি কি নিয়ে এসেছো নাকড়াতে করে? বলছে, তুমি যে সাপটা পাঠিয়েছিলে ওই সাপটাকে মেরে আমরা ছাই বানিয়ে নিয়ে এসেছি। যখন বাবা নাকড়া থেকে ছাইগুলো বাবা ঢেলে দিয়েছি, আল্লাহর কি কুদরত, আবার জীবিত গুই সাপ হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবা গুই সাপ যখন বাবা হয়ে গেল, এদিকে বাবা গুই সাপটা নবীকে সালাম দিতেছে, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। ওগো নবীজি, নবীজি আমার বেয়াদবি maaf করবেন গো নবী। আমার নবী বলতেছে, বলে এ গুই সাপ কি ব্যাপার, তোমাকে যে আবু জাহেল পুড়িয়ে দিয়েছিল, তোমাকে তো মেরে ফেলিয়েছিল। তখন বাবা যে গুই সাপটা বলছে, বলো গো নবীজি আমি একজন
গুনাহগার ব্যক্তি। আমার নবী বলতেছে, বলে গুইসাপ তুমি কেন গুনাহগার হতে যাবো? গুইসাপটা বলতে, বলে নবী গো আমি সাপ ছিলাম না, আমি ছিলাম তাওরাত কিতাবের পণ্ডিত, আমি ছিলাম মুসা নবীর উম্মত। আপনার তাওরাতে অনেকগুলি নাম ছিল, আমি একটা একটা করে কাটতে কাটতে আপনার সব নামগুলোকে কেটে দিয়েছি। বলে গো নবীজি বড় বেয়াদবি করেছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার নাম কাটার কারণে আমাকে গুইসাপ বানায়া দিয়েছে। যখন বাবা এই কথা বলা, কিন্তু আবু জাহলকে বাবাজি গুইসাপটা কামড়াবার জন্য ফস 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 করতেছে। এদিকে বেরাদার আবু জাহল বলতেছে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাকে সাপ থেকে বাঁচায়া নাও, তোমার কলমা পড়ে মুসলমান হয়ে যাব, কলমা পড়ে মুসলমান হয়ে যাব। এই আবু জাহেল আমার নবীকে এত ধোঁকা দিয়েছে রে বাবা, কোন সময়তে নবীজির কলমা কানা পড়ে নাই। এ বাবাজি মুসলমান ভাইরা, গুইসাপটা আবু জাহেলকে বাবা কামড়াবার জন্য আপনার টক 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 করে বাবাজি আবু জাহেলের দিকে এগিয়ে যায়। ও গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাকে সাপের হাত থেকে বাঁচান। বাবাজি আবু জাহেল বাবাজি দৌড় মারতে লেগেছে। এদিকে গুইসাপটা বলছে, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবী, আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হায়াত বাড়িয়ে দিয়েছে, 450 বছর ধরে আপনার অপেক্ষাতে আমি আছি। আবার কোন কিতাবের মধ্যে বলতেছে, আমার নবী যখন আবু বকর সিদ্দিককে নিয়ে বাবা যখন মদিনাতে রওনা দিচ্ছিলেন, বাবা একটা গারে সুর বলে একটা গর্ত ছিল, ওই গর্তের ভিতরে বাবা সাপটা ছিল। এই ঘটনা শুনেছেন না শুনেননি? জি, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি যখন বাবাজি ওই গুহার ভিতর আরাম করার জন্য উপস্থিত হলেন, জি উপস্থিত হওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গুহার ভিতরে অনেকগুলো বাবা ছিদ্র ছিল। তো আমার নবী মুস্তাফার পাগড়ি মুবারক আপনার মাথা মুবারক থেকে খুলে টুকরা টুকরা করে কেটে কেটে ফুটোগুলোকে বন্ধ করলো। বন্ধ করার পরে একটা ফুটো বাকি রাখলো, একটা ফুটো বন্ধ করার জন্য আর নেকড়া পাওয়া গেল না। আবু বকর সিদ্দিক কি করলেন, ওই ছিদ্রটাতে গুল্লাটাকে ঢুকে দিলেন। ঢুকে দেওয়ার পরে বাবাজি মুসলমান ওই গুইসাপটা নবীর কাছে ক্ষমা চাওয়ার জন্য দুটি কিতাবের মধ্যে দুটি রাত এটা বলে দিই বাবা। হ্যাঁ, তো গুইসাপটা বাবাজি নবীর কাছে ক্ষমা চাওয়ার জন্য এই ফুটো যাইতে বন্ধ, এই ফুটে যাইতে বন্ধ, এই ফুটে যাইতে বন্ধ। যখন দেখছে আবু বকর সিদ্দিকের গোল্লাটা একটু নরম নরম ভাব, বাবাজি যখন বারবার একটু দিয়েছে, কোনো মতে পা টানে নাই, আবু বকর সিদ্দিককে বাবাজি সাপে কামড়ে দিয়েছে। ওই গুইসাপটা কামড়ে দেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরটা বাবাজি একবারে হলুদ বর্ণ হয়ে গেছে। গরম পানি আমার নবী মুস্তাফার চেহারা মুবারকে পড়েছে। যখন গোল্লাটা টেনেছে, সাপটা ফাঁস করে বেরিয়ে নবীকে সালাম দিতেছে। জোরে বলে জি, এই ঘটনাটা আছে। তারপর যে ঘটনাটা বললাম ওই ঘটনাটাও ইনশাআল্লাহ আছে। তো বাবাজি মুসলমান গুইসাপটা বলছে, নবী গো ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। আমার নবী বলতেছে, বলে ঠিক আছে যাও ক্ষমা করে দিলাম। জোরে বলেন ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। গুইসাপটা বাবা আনন্দতে বাবা যে আপনার চলতে লেগেছে। আমার নবী মুস্তাফা বলতেছে, এই গুইসাপ আমার কাছে আবার এসো। আচ্ছা বলো বলো তোমার কি দরকার আছে, কি জিনিসের প্রয়োজন আছে বলুন না। গুইসাপটা বলছে, গো নবীজি আপনার সঙ্গে বেয়াদবি করেছি, আমি শুধু এইটুকু চাই আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। যখন বাবাজি কথা বলা রে বাবা, এই গুইসাপটা বলছে, গো নবীজি আমি আগে মানুষ রূপে ছিলাম, গো নবীজি আমাকে মানুষ রূপে বানায়া দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমন গুইসাপের উপরে মাথার উপর হাত বুলাইয়া দিয়েছে, আল্লাহর কি কুদরত, গুইসাপ থেকে আবার মানুষ হয়ে গেছে। জোরে হবে না? গুইসাপ থেকে মানুষ কার দ্বারাতে? জি আমার নবী মুস্তাফা সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পাওয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
বলতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোরে হবে না? একটু আমার সাথে সাথে বলেন তো, ঘুমটা ভাঙা যাক আপনাদের নাকি? আমার সাথে সাথে বলবেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আমি বলবো একবার, আপনারা দুবার বলবেন, আমি যেন শুনতে পাই নাকি, বলছেন? বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোরে জোরে হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোরে, আরো জোরে। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ দুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী। জোরে বলে না, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে। জোরে বলেন দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে। মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে কাঁদে নবী যারে যায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোরে বলেন আমরা নবীকে সবসময় দিদার করতে রাজি আছি না নাই? জি। এবার চলুন আমি একটু মায়েদের ওয়াজ করব। জি, আমার মা বোনদেরকে বলো, মা এবার আপনারা শুনুন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন নারী ছিলেন, ঠিক না? মা জননী আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দীরা, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হও, ঠিক না? জি, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো নারী হন। নারী যদি হতে হয় ও মা জাননী ও সোনা মানিকেরা ও গো মা খালাও, নারী যদি হতে হয় হযরতে মা আমিনার মতো হন। নারী যদি হতে হয় হযরতে মা হাওয়ার মতো নারী হন। নারী যদি হতে হয় হযরতে মারিয়মের মতো হন। নারী যদি হতে হয় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা ও আমার আব্বাজি মুসলমান ভাইরা, বাবাজি আমার মায়েদেরকে বলতে চাই, গো মা জননী, যে মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে বাবা সিরিয়াল কাজা করে না, ঠিক না? এদিকের মায়েরা ভালো, আর সিরিয়াল টিরিয়াল দেখে না। আমাদের মুর্শিদাবাদের কথা বলছি, এই চাচলের মায়েরা সিরিয়াল দেখে না, স্বামীকে মোহাব্বত করে, স্বামীকে ভালোবাসে, ঠিক কি না? বাবা যে মুসলমান ও মাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বাবাজি তিনার বিবাহ হয়েছিলেন। স্বামী স্ত্রী আপনাদেরকে মোহাব্বত আপনার কথা বলবো। বিরাদর ইসলাম মাদার সামানি কিরাম, একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যাতাতে বাবা জয়ের আটা পিছাতেছে, বাবাজি হাতে ঘোরায়া ঘোরায়া ঘোরায়া। বিরাদর ইসলাম মাদার সামানি কিরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে যেন পুষা পড়ে গেছে, চাচা ঘোরায়া ঘোরায়া পোষা পড়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করেছেন, মদিনা থেকে বাবা কাজ করে বাড়িতে এসেছেন। আসার পরে বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি যাতা ঘোরাতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা
দেখার পরে কাজ ছেড়ে দিয়ে স্বামীর সম্মুখে হাজির। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও গো স্বামী আমার কি লাগবে বলুন না, বলুন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, আমার জন্য একটু ঠান্ডা পানি এনে দাও, আমার জন্য একটু হাওয়া করে দাও। বাবাজি খাটাকাট কারেন্টের মতো কাজ করত, এরই নাম হলো খাতুনে জান্নাত। যুবকেরা আপনাদেরকে বলি, বিবি যদি অসুস্থ হয়ে থাকে, বিবি যদি বিমার পড়ে থাকে, দেখার কর্তব্য হলো স্বামীর। কি গো ঠিক না? এমন এমন যুবক আছে বিবি অসুখ পড়ে আছে, বিবির খোঁজ লাইন নাও। অনেক অনেক স্বামী আছে বাবা, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বিবি আপনার কষ্টতে ভোগ করতেছে, রান্না বান্না করতে পারে না, অথচ বাবা স্বামী এসে বিবির সঙ্গে অত্যাচার করে। ও যুবক, তুমি তোমার বিবিকে ভালোবাসো না? যদি মোহাব্বত করতে হয় খাতুনে জান্নাতের মতো স্বামীকে মোহাব্বত করো গো মা। ও ভাই, মোহাব্বত যদি করতে হয় হযরত আলীর মতো বিবিকে তোমরাও মোহাব্বত করো। আল্লাহ বলে ওই বাড়িতে আমি রহমত বর্ষিত করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু বাবা মায়েদের দোষ দিলে পরে হবে না। কিছু কিছু যুবকেরা আছে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যারা ফ্রি ফায়ার পাবজি গেম খেলে রে বাবা, তারা বিবির প্রতি লক্ষ্য রাখে না। তো বাবাজি বাচ্চাদের মন থেকে ছোটবেলাতে কাদার মতো নরম। যদি ওকে বলে যে মসজিদ যা তো যাবে, মাদ্রাসা যা যাবে, বলে বেটা কোরআন পড়তে পড়বে। আর 12-13 বছর হলে পরে যে বেটা মসজিদে যা, বলে তুমি যাও না, বলে করে না জি। এখন তো বাপই তো নামাজ পড়ে না, তো ছেলেকে নামাজের কথা বলবে কি করে? মাই তো নামাজ পড়ে না, তো বিটিকে নামাজের কথা বলবে কে? আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন গাছ তেমন ফল। কি গো, মা যদি নামাজি হয় বেটি নামাজি হবে, মা যদি পর্দাবাড়ি হয় বেটি পর্দাবাড়ি হবে, মা যদি কোরআন পড়ে বেটি কোরআন পড়বে, মা যদি ভালো পথে চলে বেটি ভালো পথে চলবে, মা যদি সিরিয়াল দেখে তার বেটিও সিরিয়াল বালি হবে, মা যদি মেলাতে ঠেলা খায় তার বেটিও মেলাতে ঠেলা খাবে, বাপ যদি বাবাজি কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে, বাপ যদি নামাজ পড়ে বেটাও নামাজ পড়বে, বাপ যদি ভালো পথে চলে বেটাও বাবা ভালো পথে চলবে। রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাকালা শুনে যান, মা রাতের বেলায় মা জননী রাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবাজি এক গ্লাস পানি দিয়েছে স্বামীকে, ঠান্ডা পানি দেওয়ার পরে দেখতেছে মা ফাতেমার হাতে বাবা ফুসা পড়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা খাতুনে জান্নাতের হাতটাকে নিয়ে বাবাজি হাতে চুমা দিতে লেগেছে। ও বিবি গো বিবি, তবে শুনে নাও তোমার হাতে ফোঁসা পড়লো কেমন করে? ও গো স্বামী আমার, আমার জাতা ঘুরায়া ঘুরায়া হাতে ফোঁসা পড়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও বিবি তবে শোনো গো শোনো, তোমার আব্বার তো অনেক গোলাম আছে। ও গো আমার বিবি, তোমার আব্বার কাছে যাও, একটা গোলাম নিয়ে এসে কাজ করো। ও বিবি তোমাকে কাজ করতে হবে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যখন স্বামীর অর্ডার পেল, স্বামীর যখন হুকুম পেল, বাবাজি টুক 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 করে দিন আব্বাজির কাছে গেছে। বাবা আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা আলোচনা করতেছেন। আমার খাতুনে জান্নাত পর্দার আড়ালে গিয়ে বলছে, আব্বা হুজুর আপনার সাথে কথা ছিল। আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতকে দেখে বাবা আমার নবীজি দাঁড়ায় গেছে। সাহাবীরা বলতেছে, বলো গো নবীজি, ও গো দয়াল নবীজি, আপনার বিটি খাতুনে জান্নাতকে দেখে দাঁড়ালেন কেন? আমার নবী বলতেছে, গো সাহাবীরাও, আমার বিটি ফাতেমা হলো সমস্ত নারীদের জান্নাতের সর্দারানী।
ও মা কালা, মা ফাতেমার মতো যদি নারী হতে পারো, ও মা কালা, মরার পরে মা ফাতেমার সঙ্গে জান্নাতে যাবাও। আর যদি কোন সিরিয়াল বানি হও, জান্নাতি হবা না রে মা, জাহান্নামের আগুনে যেতে হবে। কি গো বাবা যে মুসলমান, তো নবী আমার বলছে, ও সাহাবীরা কেন দাঁড়িয়ে গেলেন জানো? আমার বিটি ফাতেমা হচ্ছে সমস্ত নারীদের সরদার, জোরে বলেন সুবহানাল্লাহ। তার জন্য তো আমি দাঁড়িয়ে গেলাম। আমার নবী বলতে, বেটি কি হলো, কি ব্যাপার, কিছু বলছো? বলে আব্বা জান একটু পার্সোনাল কথা ছিল। বিটি এখন সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছি, এক কাজ করে তুমি বাড়িতে যাও, আমি নিজে আসি তোমার বাড়িতে। সন্ধ্যা যখন বাবা নেমে আসলো, নেমে আসার পরে আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাবা খাতুনা জান্নাতের বাড়িতে গেছেন। বাবা আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম, নবী কামলি ওয়ালা মক্কি ও সরদার আহমদে মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছে, বলো গো আমার বিটি ফাতেমা, বলো বলো আমার কাছে কি কারণের জন্য তুমি গেছিলে, বলো না বলো। তখন বলছে, বলো আব্বা গো আব্বা, আমার হাতটা দেখেন, হাতে পুষা পড়ে গেছে। আব্বা গো আমাকে একটা গোলাম দিতে হবে, আব্বা গো আমাকে একটা গোলাম দিবেন, একটু আমার কাজে হেল্পার হবে। আব্বা আমার চাচা ঘুরায়া ঘুরায়া হাতে পুষা পড়ে গেছে। আমার নবীজি বলছে, বিটি ফাতেমা, বিটি ফাতেমা খবরদার তুমি গোলাম চাইবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত বলতেছে, বলো গো আমার আব্বাজান কেন গোলাম পাবো না? আমার নবী বলতেছে, ও বিটি ফাতেমা, আজকে যদি তোমাকে গোলাম দিয়ে দিই, প্রত্যেকটা বিটির বাপেদেরকে জামাইদেরকে গোলাম দেওয়া জরুরি হয়ে যাবে। ও বেটি তবে শোনো গো শোনো, তোমাকে গোলাম দেওয়া যাবে না। আমি তোমাকে একটা তাসবিহ বলবো, তাসবিহটা যদি তুমি আমল করতে পারো, আল্লাহর ফেরেশতারা এসে তোমার কাজে সহযোগিতা করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতকে একটা তাসবিহ বলে দিলেন বাবা। সেই তাসবিহটার নাম হলো ফাতেমায়ে তাসবিহ। কি বললাম? ফাতেমায়ে তাসবিহ। আচ্ছা আপনারা জানতে চান না এই তাসবিহটা কি? ও মা খালা শুনেন, মা রাতের বেলায় এই ফাতেমায়ে তাসবিহ যদি নামাজের ভিতরে আমল করতে পারেন, তো ইনশাআল্লাহ আল্লাহর তরফ থেকে আপনাকে কাজে সহযোগিতা করবে। জি